হরে কৃষ্ণ। আজকে শুনে নিন গীতা মাহাত্ম্য কথা। গীতা শাস্ত্রমেদং পুনঃ জপঠেত প্রযত পুনাম। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদে বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধ্যানং শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ পুণ্যের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানং সংসার মল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। এ কথা কিন্তু সত্য, আপনি প্রমাণ করে দেখবেন। গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাবশ্য মুখ পদ্মাদ বিনিশ্রিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবদাক্ত বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পুণ্য পিয়স পান করেছেন তার কথা আর কী বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতং মহৎ। এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতে সার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই ওই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এ কথা সত্য। আপনি যে মাহাত্ম্য কথাটা শুনলেন, এই মাহাত্ম্য কথার মধ্যে এমনই কোনো গভীর গভীর কথা আছে, এবং ভগবদ্গীতার মধ্যে এমন কিছু কথা আছে। গীতা জিনিসটা যে কি তার ভিতরে পৌঁছাতেই পারেনি, শুধু বাইরে দিয়ে পড়ে নিয়েছে এবং বিদ্যা অর্জন করেছে, কিন্তু জ্ঞান অর্জন করতে পারেনি। জ্ঞান আর বৈরাগ্য, এই দুটো জিনিস যখন আপনার মধ্যে অর্জন হবে, এই দুটোকে যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার মনের মধ্যে ভক্তি উদয় হবে।
আর যখন ভক্তি উদয় হবে তখন ভগবান আপনার হৃদয়ে এসে অবস্থান করবে। তখন আপনি হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন পাবেন এবং তখন আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন আপনি কে, আপনার মালিক কে। এবং তখন কিন্তু আপনার আর মৃত্যু ভয় হবে না, এই ভয় একদমই থাকবে না এবং জরাব্যাধি এই ভয়ও হবে না। শেষে আপনি কিন্তু মারা যাবেন না, আপনি স্বেচ্ছায় দেহ ত্যাগ করে চলে যাবেন। এই হচ্ছে গীতার সেই সার। এবং যদি আপনি সেটা মনোযোগ সহকারে বোঝার মতো শক্তি বুদ্ধি আপনার ব্রেনের মধ্যে থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এটা কিন্তু কোনো রকম আসরিক প্রবৃত্তির লোকেরা বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা নেই। সেই ক্ষমতা ভগবান স্বয়ং তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এবং যাদের ভিতরে সেই জ্ঞান বৈরাগ্য ভক্তি আছেন তারাই এটা বুঝতে পারবেন এবং এর মর্ম উপলব্ধি করতে পারবেন। তারাই নির্ভয়ে জীবন কাটাতে পারবে। সেই সাধকই একমাত্র দেহত্যাগ করে যেতে পারবে, তাছাড়া বাকি সবার তো মৃত্যুই হবে। সেই জন্য আপনি যদি জীবনে একবার সুযোগ পান, সময় করে হোক, একটু ধীরস্থিরভাবে শান্ত মনে একাকীভাবে আপনি এই গীতাকে মনোযোগ সহকারে পড়ুন। দেখবেন গ্রন্থ পড়া কালীনই আপনি অনুভব পাবেন আপনার রোম রোম রোমাঞ্চিত হচ্ছে, আপনার গা সময় সময় কাটা দিচ্ছে, সময় সময় মনে হবে যেন আপনার চোখের জলের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন, সময় সময় মনে হবে যেন কেউ আপনাকে টাচ করছে, সময় সময় মনে হবে যেন কেউ আপনাকে সুড়সুড়ি দিচ্ছে, সময় সময় মনে হবে যেন হ্যাঁ কোনো কিছু আকাশবাণীতে কিছু বলছে, সময় সময় মনে হবে যেন হৃদয়ের মধ্যে ভগবান শুনে আপনার কথা উনি সুখে নিদ্রা যাচ্ছে। ভগবান যে এত করুণাময় সেটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখনই আপনি গীতা ভালো করে পড়ে বুঝতে পারবেন। তখন আপনার মন থেকে যে জিনিসগুলো এখন আপনাকে কেউ কন্ট্রোল করতে পারে না, কেউ বুঝাতে পারে না, কাম ক্রোধ লোভ, এই তিনটে জিনিসকে শূন্য করে দেবে ভগবান। তখন মনে করবেন যে হ্যাঁ সত্যি সত্যি আপনি ভগবানের বাণীগুলোকে, ভগবানের শ্লোকগুলোকে বিশ্বাস করলেন এবং ভগবান সত্যি সত্যি আপনার হৃদয়ে অবস্থান করে গেছেন। ভগবান সত্যি সত্যি আপনার অন্তরাত্মায় আপনাকে জাগিয়ে তুলেছে, আপনাকে দর্শন দিচ্ছে প্রতিদিন। তখনই আপনি এই জিনিসটা অনুভব করতে পারবেন। হে মনুষ্য, এই মনুষ্য দেহ ধারণ করে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে না পারলেন, এই গীতা সম্বন্ধেই না জানতে পারলেন, তাহলে বলুন আপনাদের আশ্রয় কী হবে? এই ভবের সাগরে এসে এই মনুষ্য দেহ পেয়ে কী লাভ হলো? সারা জীবন আমরা ঝগড়াঝাটি, অশান্তি, পয়সা ইনকাম, লোক ঠকানো এই করে আসলাম, এই শিক্ষা অর্জন করলাম। আমরা শিক্ষা অর্জন করে যদি দেশকে, ধর্মকে, নারীকে, গোকে রক্ষা না করতে পারি, নিজের মেরুদণ্ডকে সোজা না রাখতে পারি, সত্য কথা বলার সাহস না করতে পারি, ভণ্ডদের সাথে এক তালে চলতে পারি, তাহলে এই সমাজ, এই পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে না এবং আপনাকে বারবার আসতে হবে, সেই পাপের সাজা ভোগ করতে হবে। যদি আপনি বিদ্যা জ্ঞান অর্জন করেন, যদি শিক্ষা অর্জন করেন, তাহলে আপনার মধ্যে সেই শিক্ষার গুণ থাকতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে নির্ভীক হতে হবে, আপনার দায়িত্ব কর্তব্য কর্মকে বুঝতে হবে। এই সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে দিয়েই গেছেন। আজকাল সমাজের ছাত্ররা দার্শনিক বই পড়ে, ইংলিশ বই পড়ে, বিজ্ঞান বই পড়ে, অঙ্ক করে এত শিক্ষিত হয়, কিন্তু তারপরে মেরুদণ্ডটি ভেঙে ফেলে। আর সেই মেরুদণ্ড ভাঙার ফলে আজকে আমাদের দেশের এই অবস্থা। কেননা সমস্ত ঘুষখোর, জোচ্চোর, মূর্খ এদের তলবার চাটছে, এদের গোলামি করছে, এদের দাসত্ব করছে, শিক্ষার কোনো মর্যাদা দেয় না। আজকে যদি আমাদের এই রাজ্যের মধ্যে দু চারখানা আইপিএস বা দু চারখানা এসপি ডিএসপিও যদি তাদের মেরুদণ্ডকে সোজা রাখতে পারতো, সরকারকে সিধা করতে 24 ঘন্টা লাগবে ওদের কাছে, কিন্তু সেই মেরুদণ্ড ওরা ভেঙে ফেলেছে।